আমার এখানে অনেক চিঠি, এই মহিলারা শুধু ওনাদের নাম লিখে পাঠিয়েছে। 50 জনের বেশি মহিলাদের নাম আছে এখানে, যারা এখানে চিরকুটে পাঠিয়েছে, যারা আমার কাছে আন্দোলন করে নাম লিখে পাঠিয়েছে যে আপনাকে থাকতে হবে। যদি এখান থেকে চলে যায়, আল্লাহ যদি কবুল করে নাইমুল্লাহ করে, এর থেকে আরো ভালো জায়গায় যাবে। কপাল পড়বে কাদের? বুকের সাহস থাকলে আমার সামনে দাঁড়ায় কথা বলতে, ওখান থেকে বলে দৌড় মারলেন কেন? আমার সামনে দাঁড়ায় কথা বলতে। আগামীতে কেউ যদি বেয়াদবি করে আর আপনারা যদি সবাই সাইলেন্ট মুডে থাকেন, তাহলে আমি বুঝবো চুপ থাকা রাজির লক্ষণ। গ্রামবাসীর পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমি খতিব সাহেবের সাথে সাথে আমি ক্ষমা চাচ্ছি যে সৌদি আরব চুপ আছে বলে আমরা চুপ থাকবো। এই কথাটা যেমন সত্য, সৌদি আরব যদি 8 রাকাত নামাজ পড়ে, আমরা 8 রাকাত নামাজ পড়বো না, আমরা 20 রাকাত নামাজ পড়বো। নাইমুল্লাহ যদি এখান থেকে চলে যায়, আল্লাহ যদি কবুল করে নাইমুল্লাহ করে, এর থেকে আরো ভালো জায়গায় যাবে। কপাল পড়বে কাদের? ও তো চলেই যাবে। পুরো সিদ্ধান্ত আপনাদের মাঝে 2 জুমা আসেনি, তাও আমি জানি না। আমি গত জুমা একজনে পাঠাইছিলাম, কাছে আসেনি। মানে এখান থেকে মাইকের আওয়াজ শোনা যায় ওখানে। এই জন্য ওর মাদ্রাসায় ইফতারি মাহফিল ছিল, ওই একই কথা হলো যে না আমি আর যাবো না বলতে মূল কারণ হলো ভরা মজলিসে একজন লোক এসে খতিব সাহেবের কিছু বলে যাবে আর সে ওখান থেকে বেরোয় চলে যাবে, তাহলে ওরকম মুসল্লিদের সামনে নিজের নিরাপত্তা বোধ থাকে না, যেটা সত্য কথা। হয়তো আপনারা ওই দিন প্রথম তো টের পাননি, বুঝতে পারেন। এখন এটা সচেতন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটা আমি বুঝতে পারিছি পরবর্তী যে এর আগে কোনো সময় ঘটেনি তো, যার কারণে আপনারা ওইটা অসতর্কতামূলক হয়ে গেছে। এখন সামনের দিনে আপনারা এটা পুরো সতর্ক থাকবেন। এখন আপনারা যদি তারা প্রোটেক্ট না দিতে পারেন, তাহলে সে তার বাড়িতে তো না করতেছে যে আজকে তোমার এরকম হুমকি দিয়েছে, কালকে তো এসে গায়ে হাত দিয়ে বসতে পারে। আমরা তো তাকে আশ্বস্ত করতেছি, অসচেতনমূলকভাবে একটা ঘটনা ঘটে গেছে, পরবর্তীতে এরকম ঘটনা হবে না। ইনশাআল্লাহ আমরা ওয়াদা দিচ্ছি। আমার এই ভাইয়ের যদি কোনো কেউ রাপদা বলে, কেউ কারণ বেশি কথা সম্মান হানি করবে, মহিলারা আপনার অশোনার জন্য সবাই অপেক্ষায় থাকে। আর মহিলারা এত পর্দা করতে এত নামাজি ছিল না, এখন আপনি আসার পরে ইনশাআল্লাহ এরা পর্দা করতেছে, নামাজ কালাম করতেছে। এখন আপনার ইচ্ছা, এলাকার লোকের কথাবার্তা, এটা আপনি এখন কি করবেন বলেন? আমার আপনাদের যে অ্যাক্টিভিটি, এই অ্যাক্টিভিটি গেলে খতিব থাকবে। আমি বলি বিষয় হলো যে আপনারা সেক্রেটারি সাহেব, সে আমার বাবা বয়সী মানুষ, সে যদি ক্ষমা চায়, এটা আমি ছোট হব, তার ক্ষমা চাওয়ার ব্যাপার নেই। যে অপরাধী, তার যদি ক্ষমা চাওয়ার প্রয়োজন সে বোধ করে, সে ক্ষমা চাইবে। আপনাদের ক্ষমা চাওয়ার বিষয় নেই। শুধু আমি এতটুকু নিশ্চিত হতে চাইছিলাম, আসলে আমার মুসল্লিরা আমার মতামতের পক্ষে কতটুকু আছে, বা আমার বিষয়টা নিয়ে তারা কতটুকু সিরিয়াস না তার পক্ষে, এটা আমার ওদিন আমি প্রমাণ পাইনি। আজকে যে সেক্রেটারি সাহেব জালামাই বক্তব্য দিল, বা এখনও যেটা বলল, বা সবার আওয়াজে আমি যতটুকু বুঝলাম যে আলহামদুলিল্লাহ আমার যেই কষ্টটা ছিল সেই কষ্টটা আর নাই। সবার মহাব্বত ভালোবাসাটা আমি যেটা মনে করতাম সেটাই আছে। আপনারা যে দায়িত্বশীলের মতো আজকে বক্তব্য দিয়েছেন, দায়িত্বশীলের মতো সিদ্ধান্ত দিয়েছেন, হ্যাঁ, এই জন্য আপনাদেরকে শুকরিয়া জানাই। মসজিদে একটা কমিটি, কার্যকর কমিটি আছে, মসজিদে মুসল্লি আছে সদস্য, এদের বাইরে কিন্তু কেউ না। আমরা এরপরে খতিব সাহেব সমাজে কোনো কটূক্তি, কোনো ব্যক্তি যদি করতে চায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আপনারা সবাই সচেতন থাকবেন। খতিব সাহেব সম্বন্ধে কোনো কটূক্তি, কোনো ব্যক্তি যেন করতে উচ্চারণ না পায়। বাজারে ঘাটে, মসজিদে, এখানে সেখানে যেখানে যেটা সতর্ক থাকবেন। যদি কেউ বলতে চেষ্টা করে, সাথে সাথে ধরে বসবেন এবং আমাদের কমিটির মাধ্যমে আমরা সেই ব্যবস্থা নিতে বাধ্য হবো। এটা কোনো খেলাধুলা না, রাজনীতির মাঠের কাছে সময় না, এটা মসজিদ। আর খতিব সাহেব এই পর্যন্ত করা হয়েছে, তার জন্য গ্রামবাসীর পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আমি খতিব সাহেবের সাথে সাথে আমি ক্ষমা চাচ্ছি। তার মধ্যে গ্রামবাসীর তরফ থেকে, কমিটির তরফ থেকে আমি ক্ষমা পাচ্ছি। আর বছরে বাইতুল মুকাদ্দাসের উপরে রমজানে হামলা করা হয়, সৌদি আরব এখানে চুপ। সৌদি আরব চুপ বলে কি আমরা চুপ থাকবো?
সৌদি আরব যদি বেঈমান হয়ে যায় আমরা কি বেঈমান হব? আমাদের ইবাদতের মানদণ্ড সৌদি আরব নয়। আমাদের ইবাদতের মানদণ্ড হবে তারাক্কু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআন নবীর হাদিস আমাদের ইবাদতের মানদণ্ড। এর বাইরে কোন রাষ্ট্র আর ব্যক্তিকে অনুসরণ কোন মুসলমান করতে পারে না। সৌদি আরব কি করলো না করলো এটা দিয়ে আমাদের দেখার কিছু নাই। এই কথাটা যেমন সত্য, সৌদি আরব যদি 8 রাকাত নামাজ পড়ে আমরা 8 রাকাত নামাজ পড়বো না, আমরা 20 রাকাত নামাজ পড়ব। আমি আবারও বলছি, আমি এর আগেও বলেছি, কেউ যদি তারাবির নামাজ 8 রাকাত পড়তে চায় তার স্বাধীনতা আছে, সসম্মানে তার 8 রাকাত তারাবির নামাজ পড়ে সে বাড়ি চলে যাবে। আমরা মসজিদ কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো বাধা নাই। কেউ যদি 20 রাকাত তারাবি পড়ে সেটাও তার এখতিয়ার আছে। কিন্তু কেউ যদি তারাবির নামাজের মাঝখানে বিভ্রান্তি সৃষ্টি করে, ফিতনা ফাসাদ সৃষ্টি করে, তারে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আমার বক্তব্যটা এটা ছিল। আমার এই বক্তব্যটাকে বিকৃত করে বাজার গরম করা হয়েছে, আমার সাথে বেয়াদবি করা হয়েছে। আপনি আপনারটা করে চুপচাপ চলে যান। এখানে মসজিদ পরিচালনা হয়, এখানে সংখ্যাগরিষ্ঠ মুসল্লিরা 99.99 জন মানুষ, আমরা 20 রাকাত তারাবি পড়ি এবং এখান থেকে বয়ান এই সিলেবাস থেকে হয়ে থাকে। আপনি একজন ব্যক্তি কোথা থেকে সাপ্তাহিক মাসিক মুসল্লি একজন আসবেন আর আপনি এখানে মসজিদের পরিবেশ নষ্ট করবেন। আপনি বলবেন 10 রাকাত তারাবি সৌদি আরব হয় তাই হয়, ওখান থেকে বলে চুপচাপ উপরে চলে যাবেন। বুকের সাহস থাকলে আমার সামনে দাঁড়ায় কথা বলবেন। আপনার তো সাহস হয় না, ওখান থেকে বলে দৌড় মারলেন কেন আমার সামনে দাঁড়ায় কথা বলতে। আপনাদের যদি কোনো কিছু জানার বোঝার থাকে আমার কাছে প্রশ্ন দিতে পারেন, আমার কাছে সিরকুট দিতে পারেন। আমার কাছে যত সিরকুট আছে আমি তো সমাধানমূলক কথা বলি। যার জানার উদ্দেশ্য আছে সে সিরকুট দিবে, সম্মান প্রদর্শন করে প্রশ্ন করবে। যার জানার উদ্দেশ্য নাই সে বেয়াদবের মতো চলে যাবে। সমস্ত বেয়াদবরা নবীর সঙ্গে যারা বেয়াদবি করেছিল তাদের রুদুল্লিবাদে জালিকা জানিন, তাদের জন্মের ঠিক নাই। যারা আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে খোঁজ নিয়ে রাখবেন ওর মায়ের কাছে ঠিক একই রশিদ লোকরা। আপনাদের ভালো না লাগলে আমরা সসম্মানে বিদায় করে দিই। কে বলেছে আমার কষ্ট করে এত দূর থেকে 30 কিলোমিটার জার্নি করে নিয়ে আসা রোজা থেকে? ভালো না লাগলে আমাকে বলে দিবে, আমি আসবো না। কিন্তু আগামীতে কেউ যদি বেয়াদবি করে আর আপনারা যদি সবাই সাইলেন্ট মোডে থাকেন তাহলে আমি বুঝবো চুপ থাকা রাজির লক্ষণ। আপনারা যদি চুপ থাকেন তাহলে বুঝবো যে আপনারাও তাকে সমর্থন করেছেন। আর যদি আপনারা কথা বলেন তাহলে বুঝবো যে এখানে আমার নিরাপত্তা আছে। আমার বাপ মা, আমার উস্তাদেরা সবাই আমাকে নিষেধ করেছে যে ওখানে আর জুমার নামাজ পড়তে যাওয়া যাবে না, কারণ তোমার নিজের নিরাপত্তা নাই। সেখানে আমার সামনে বয়ানে 2 জন ব্যক্তি, সামনের কাতার থেকে একজন, উপর থেকে একজন বসে বয়ানে কাউন্টার দিতে পারে। আপনারা সবাই সাইলেন্ট করে থাকলেন, আমি বলতেছি সেজন্য। আপনাদের বক্তব্য কোথায়? এই জন্য আমার সমস্ত মুরব্বীদের নিষেধ ছিল আপাতত যাইও না, এই জন্য আমি আসি না। আজকেও জুমার নামাজ পড়ে তাদের সাথে আমার গুরুত্বপূর্ণ মিটিং আছে। তো সিদ্ধান্ত কোনটা হবে আপনারা জানতে পারবেন। তারা সবাই চাচ্ছে যে আমি এখানে থাকি, আমিও চাই আমি আপনাদের মাঝে থাকি। কিন্তু আমার কিছু কথাবার্তা আছে আমার মুরব্বীদের পক্ষ থেকে, সেগুলো যদি হয় আমি আলহামদুলিল্লাহ আপনাদের মাঝে আসি, কোনো সমস্যা নেই। আমার আত্মসম্মান নষ্ট করবে, অপমানজনক কথা কেউ বলবে, আপনারা তাকে প্রশ্রয় দিবেন, তাহলে আমি আপনাদের সাথে নাই। আমার এখানে অনেক চিঠি, একটা চিঠিতে আছে 7 জনের নাম, আর একটা চিঠিতে আছে টোটাল 28 জনের নাম, সম্ভবত 28 জনের সবাই মহিলা। এই মহিলারা শুধু ওনাদের নাম লিখে পাঠিয়েছে। 28 জনের বেশি, মানে 50 জনের বেশি মহিলাদের নাম আছে এখানে, যারা এখানে চিরকুটে পাঠিয়েছে, যারা আমার কাছে আন্দোলন করে নাম লিখে পাঠিয়েছে যে আপনাকে থাকতে হবে। 2 বছর আপনাদের মাঝে জুমার নামাজ পড়ায়, কখনো কি অহংকার করে আমি বলছি যে আপনাদের এখানে না আসলে আমার চলবে? কখনো কি একবারও কথার কথাও বলছি যে আমি চলে যেতে চাই, আমার একটু তেল মারেন এরকম ভাব দেখাইছি? কখনোই না। আমি ইখলাসের সাথে কথা বলি। আজকে এরকম কথা বলা লাগবে কেন? যে বলেছে তার প্রতি আপনাদের করণীয়টা কি? আপনারা কি করেছেন আমি জানি না, তাকে আপনারা কি করেছেন আমি জানি না। অন্তত তার সমস্ত মুসল্লিদের সামনে দুঃখ প্রকাশ করা উচিত ছিল। একজন আলেমের সঙ্গে আমরা বেয়াদবি করেছি, মুসল্লিদের সামনে যারা দুঃখ প্রকাশ করার দরকার ছিল, এই কাজটা অন্তত আমার ক্ষেত্রে না করেন, ভবিষ্যতে কোনো আলেমের সঙ্গে কেউ যদি বেয়াদবি করে এই কাজটা করাই দিতে হবে, আমাদের দায়িত্ব।